ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের বক্তব্যকে বিকৃত করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে শিল্পী সমাজ। টেলিভিশন প্রযোজক, পরিচালক ও শিল্পী সমন্বয় পরিষদের এক প্রতিবাদ সভায় তারা বলেন, অসুস্থ প্রতিযোগিতার কারণে গণমাধ্যমগুলো একে অন্যের ক্ষতি করছে। নাদিরা কিরণের রিপোর্ট। সম্প্রতি লন্ডনে এক সংবাদ সম্মেলনে নিহত সাংবাদিক দম্পতি রুনি সাগরকে নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের দেয়া বক্তব্যের খণ্ডিত অংশ কাটছাঁট করে উদ্দেশ্যমূলকভাবে দু একটি চ্যানেল প্রচার করার পর এ নিয়ে সাংবাদিকদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং সাংবাদিক সমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত রাজপথে গড়ায়। এদিকে প্রকৃত ঘটনা এড়িয়ে এভাবে একজন স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্বের বক্তব্যকে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করে বিতর্ক সৃষ্টি করা এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন শিল্পী সমাজ। তারা এই ধরনের কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানান। মিডিয়ার ক্ষতি মিডিয়াই করছে, বা আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছি। একটি স্পেসিফিক বা খণ্ডিত একটি ইস্যুকে ক্যাপিটাল করে সেটাকে সেল করার চেষ্টা করা হচ্ছে। অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ডক্টর মাহফুজুর রহমান দেশে বিদেশে সে প্রাণ খোলাভাবে অনেক কথা বলেন, একটা দুটা কথা চলে, যেটা ক্যাশ করা হচ্ছে সেটা খুবই অস্বস্তিকর, সেটা কখনো ভালো লাগে না। আমরা জানি যে আমাদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত হৃদয়বান মানুষ, স্বতঃস্ফূর্ত মানুষ, সরল মানুষ, এবং এই সারল্যই হচ্ছে কাল। আমি অন্তত যতটুকু ইউটিউবে দেখেছি একটা ফুটেজে আমার কাছে আপত্তিকর কোনো কিছু মনে হয়নি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেভাবে ওনার বক্তব্যটাকে বিকৃত করে যেভাবে যেই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, একদমই তামসা দেখার জন্য কিছু লোক তাকে ফাঁসিয়ে দিচ্ছে। এটা ব্যক্তিগত জেলাসি আছে, পূর্বের শত্রুতা আছে। আমি একদম নিউট্রালি যদি চিন্তা করি, এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং দুঃখের। আমরা তীব্র প্রতিবাদ জানাই। শিল্পী, কলাকুশলী যারাই আছেন সব পক্ষের প্রতিনিধি নিয়ে খুব জোরালো ভাবে প্রতিবাদ করা উচিত। তার ভালো কাজগুলোকে মনে রেখে তার সাহায্যে তাকে সাহায্য করি এবং তার পাশে থেকে তাকে যেন সেই বিপদ থেকে উদ্ধার করতে পারি। তারা বলেন, বেসরকারি টেলিভিশন মিডিয়ার একজন পুরোধা হিসেবে ডক্টর মাহফুজুর রহমানের অবদান অসামান্য। তাই তার বিরুদ্ধে অপপ্রচার রুখতে সকলেরই এগিয়ে আসা উচিত। মাহফুজুর রহমানের সাথে আমরা রয়েছি, আমরা থাকবো। আমরা পাশে থাকলে মাহফুজুর রহমানের কাছে এটা কোনো বিপদই নয়। যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে বা ঘটনার প্রতিবাদে একটা জয়েন্ট স্টেটমেন্ট আপনারা পাঠাতে পারেন। মাহফুজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা বন্ধ করতে হবে। জাগ্রত হোক মানুষের বিবেক, বন্ধ হোক অপপ্রচার। এই চক্রটা আমার মনে হয় অনেক স্ট্রং। এই চক্রটার সাথে যুদ্ধ করার জন্য আমাদেরও অনেক স্ট্রং হতে হবে। তরুণদের পক্ষ থেকে আমি বলতে চাই, এই প্রতিবাদটা ফেসবুকে গ্রুপ করেও আমরা এটার তীব্র নিন্দা জ্ঞাপন করতে পারি। বাংলাদেশের মিডিয়াকে টিকিয়ে রাখতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে শিল্পী, কলাকুশলী সহ সচেতন সকল মহলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। মিডিয়ার বিরুদ্ধে ভাবে করবেন না। নাদিরা কিরণ, এটিএন বাংলা, ঢাকা।